আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হলো, এখনকার দিনে অনেক জায়গায় তো সহশিক্ষা, এখন মহিলাদের জন্য কি মেডিকেলে পড়াশোনা করার অনুমতি আছে? কারণ মেডিকেল কলেজগুলোতে বেশিরভাগ জায়গায় প্রায় 99% লোক মাহরাম না। ভাই প্রশ্ন করলেন সহশিক্ষার অনুমতি আছে কি না, বিশেষ করে মেডিকেল কলেজে। ঠিক, যদি কোনো মহিলা ডাক্তার হতে চায়, মেয়েদের জন্য আলাদা মেডিকেল কলেজ নেই, এটার অনুমতি আছে কিনা সঙ্গত কারণ থাকলে এ ব্যাপারে ইসলামিক শরিয়া বলে বড় ক্ষতি এড়াতে ছোট ক্ষতি মেনে নেওয়া ভালো। এখন যদি সেই মহিলা কোনো সহশিক্ষা মেডিকেলে পড়ে আর সেখানে আলাদা কলেজ না থাকে, সেখানে হিজাব পালন করা কঠিন, তারপরেও অনুমতি আছে, পড়তে পারবে, বাধা দেওয়া যাবে না, তবে হিজাব পালন করতে হবে। মেডিকেল কলেজগুলোতে পরিবেশ সবচেয়ে বেশি খারাপ। আমিও মেডিকেল কলেজে পড়েছি, মাশাআল্লাহ, আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। হিজাব ভাঙার কথা বললে মেডিকেল কলেজগুলোর পরিবেশ সবচেয়ে বেশি খারাপ, খুব খারাপ। আর এরকম জায়গায় একমাত্র আল্লাহ তাআলাই আপনাকে বাঁচাতে পারেন, তা না হলে মেডিকেল কলেজে সেখানে ছেলে মেয়েরা গ্রুপ করে রোগীদের পরীক্ষা করে থাকে, সেখানে তারা রাতে থাকে, এটা খুবই বিপজ্জনক। যদি আল্লাহর সাথে থাকেন ইনশাআল্লাহ আপনি সরল পথে থাকবেন। একজন মহিলা যদি মেডিকেল কলেজে পড়তে চায়, তারপরে তাকে হিজাব পালন করতে হবে। আমি যে মেডিকেল কলেজে পড়েছি সেখানে দু একজন মুসলিম মেয়ে, সবাই না, দু একজন হিজাব পালন করত। হিজাব মানতে হবে। তারপর যদি এমন হয় যে কোনো রোগীকে পরীক্ষা করতে হবে, আপনাকে কোনো ছেলের সাথে পরীক্ষা করতে হবে, দুজনেই হয়তো রোগীকে পরীক্ষা করবেন, হয়তো সহকর্মী পুরুষ, ভালো, আপনার দৃষ্টি সংযত রাখেন। এমন না যে আরে আচ্ছা কেমন আছো, কালকে সিনেমাটা দেখেছো, কি সুন্দর তাই না, চলো আমরা একটু ঘুরে আসি, তোমার মোটরসাইকেলে করে ঘুরে আসি। যদি এই জিনিসগুলো এড়াতে পারেন, আর যদি আপনার সহকর্মীদের সাথে কথা বলতেই হয়, দৃষ্টি সংযত রেখে বলতে পারেন। যদিও অনেকে পছন্দ করবে না, মহিলাদের হিজাব পালন করতেই হবে, এটা মোটেও অসম্ভব না। আর বিপরীত লিঙ্গের রোগীকে পরীক্ষা করতে কোরআন এবং সুন্নাহ অনুমতি দিয়েছে, কারণ এখানে রোগীর চিকিৎসা করছেন, তাহলে ডাক্তার প্রয়োজনে বিপরীত লিঙ্গের রোগীকে দেখতে পারবে। সবচেয়ে ভালো যদি রোগী আর ডাক্তার এক জেন্ডার হয়, তবে এইরকম সবসময় হয় না। আর সেজন্য আমরা যেটা করেছি, আমাদের অর্গানাইজেশন থেকে একটা ইসলামিক হসপিটাল চালু করব, আর এই হসপিটালের নাম হবে ফ্রি মেডিকেল সেন্টার। খুব শীঘ্রই চালু করা হবে। এই কনফারেন্সটা শেষ হলেই এটা উদ্বোধন হবে। শাইখ সালাম মসজিদে নববীর এই মেডিকেল সেন্টারের উদ্বোধন করবেন। এটা হবে 10ই নভেম্বর ইনশাআল্লাহ। কনফারেন্সটা শেষ হওয়ার দুদিন পরে আমাদের এই মেডিকেল সেন্টারের বিশেষত্ব হচ্ছে এখানে সবকিছু কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হবে। তার মানে মহিলা ডাক্তার দেখবে মহিলা রোগীকে, পুরুষ ডাক্তার দেখবে পুরুষ রোগীকে। জায়গা প্রায় 2000 স্কোয়ার ফিট। মহিলাদের বসার ব্যবস্থা আলাদা, পুরুষদের জন্য আলাদা। বাচ্চারা ছোট হলে যে কোনো জায়গায় বসতে পারে, সমস্যা নেই। মহিলা রোগীকে দেখবে মহিলা ডাক্তার। আর ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা যে এখানে সব ডাক্তার যেন হয় এমবিবিএস এবং এমডি, কারণ তারা আরো বেশি প্রফেশনাল। সব জায়গায় এয়ার কন্ডিশন, তবে ফ্রি, ভালো কোয়ালিটির ওষুধ। আর ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি একজন মেডিকেল ডাক্তার, আমি চেষ্টা করব আমার পুরনো ক্লিনিকের চেয়ে এখানে যেন আরো বেশি ভালো চিকিৎসা সেবা দিতে পারি। আমি ডাক্তারি ছেড়ে দিয়েছি, তবে আমার বাবা ভাই মাশাআল্লাহ ডাক্তার, তারাও একটা মেডিকেল সেন্টার চালান, তবে সেখানে চার্জ করা হয়, ওটা তাদের জীবিকা, তাই সেটা নেন। তবে ইনশাল্লাহ ফ্রি মেডিকেল সেন্টারে ইনশাল্লাহ আমরা আরো ভালো সার্ভিস দেব। ইনশাল্লাহ আমাদের পুরনো সেন্টারের চেয়ে এখানে আরো ভালো সার্ভিস দেব ইনশাল্লাহ। পুরো এয়ার কন্ডিশন, আলাদা ওয়েটিং রুম, স্বাস্থ্যসম্মত, তবে ফ্রি। যাদের টাকা নেই তাদের জন্য ফ্রি। যে কেউ আসতে পারেন, মুসলিমদের পাশাপাশি অমুসলিমরাও আসতে পারেন। ওয়েটিং রুমে কোনো স্টার ডাস্ট ম্যাগাজিন থাকবে না, ফিল্ম ফেয়ার ম্যাগাজিন থাকবে না, থাকবে ইসলামিক বই, দেখবেন ইসলামিক স্যাটেলাইট চ্যানেল। আপনি যদি কোনো বড় ডাক্তারের কাছে যান, ফিল্ম ফেয়ার ম্যাগাজিন, স্টার ডাস্ট। আমাদের এখানে সুস্থ হওয়ার পাশাপাশি ইনশাল্লাহ তাদের ইমানও সুস্থ হয়ে যাবে। নিরাময়ের মালিক আল্লাহ। তাহলে আমি যেটা বলবো, কোন মহিলা যদি মেডিকেল কলেজে
পড়তে চায়, আলাদা কলেজ না থাকে তাহলেও পড়তে পারবে, তবে হিজাব পালন করতে হবে। ডাক্তার হয়ে গেলে অন্যরাও হিজাব পালনে উৎসাহিত হবে। যখন সেই মুসলিমা ডাক্তার হবে তখন তাকে দেখে অনেকেই হয়তো হিজাব পালন করা শুরু করতে পারে। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে অনুষ্ঠানের শেষ দুইটা প্রশ্ন, একটা এই মাইকে আরেকটা ওই মাইকে, আর ডাক্তার জাকির উত্তর দেওয়ার জন্য 5 মিনিটের মতো সময় পাবেন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি একজন রিওয়ার্ডেড। আমার নাম আব্দুল্লাহ শেখ। আগে আমার নাম ছিল সুশান্ত কুমার